আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এখানেই তো মেয়ে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তো স্কুল ড্রেস পরে নিয়েছে, আর আমি এদিক দিয়ে তো নাস্তা রেডি করতেছি। তো এখানেই তো আমি ডিম পোস্ট করে নিচ্ছি আর রুটি ভেজে দিব। এই তো দুইটা পরোটা আমি ভেজে নিলাম, পাতলা রুটি তেল দিয়ে ভেজে দিয়েছি। তো ডিম পোস্ট করে দিলাম, আর এই তো তরকারি ছিল রাতের, ওগুলা গরম করে দিব। তো আলু ফুলকপির তরকারি, এটা গরম করে দিলে এটা দিয়ে খেয়ে নিবে, নাস্তাটা করে নিবে। তো এই তো রেডি হয়ে হিজাব পরে নিল। তো দুই দুই মেয়ে একসাথে রেডি হয়ে নিয়েছে। এখন এই তো নাস্তাটা আমি খাইয়ে দিচ্ছি। তো এরপরে নাস্তাটা করে এখন চলে যাচ্ছে। তো ওই যে জুতা পরে নিচ্ছে বাইরে, মানে দরজার বাইরে বের হয়ে জুতাটা পরে এরপর চলে যাবে। তো এই তো চলে যাচ্ছে স্কুলে। এরপরেই তো অফ ক্যামেরা আমি অনেক কাজ করে নিয়েছি। তো ঘর টর গুছিয়ে এরপর রান্নার জন্য এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম, আর এই তো টমেটো কাঁচামরিচ, আর এই পেঁয়াজগুলো আগের ছিল ওটা আমি আলাদা করে নিলাম। আর এই তো এখানে চাপিলা মাছ বের করছি, আজকে চাপিলা মাছ রান্না করব আর মূলা ভাজি করব। তো মূলাটা আমি কেটে ধুয়ে নিছি। আর তো চাপিলা মাছ একটু কয়েকটা ভুনা করব পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আর কয়েকটা আলু কুচি করে রাখছি, ওটা দিয়ে চচ্চড়ি করব। আর এখানেই তো ডাল বসাইছি, তো মুগ ডাল ধুয়ে বসাই দিলাম। এখন টমেটো কাঁচামরিচ লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে বসিয়ে দিব। তো ডালটা বসালাম, এখন পাশের চুলাতে আমি ভাজিটাও বসাবো। তো ভাজিটা আমি একেবারে একই বাগার দিয়ে বসিয়ে দিব। তো পেঁয়াজ কাঁচামরিচ আর একটু তেল দিয়ে এখন এই তো মূলাটাও দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিলাম। আর এদিকে আমার ডালটাও মানে একটা শীষ দিলে নামিয়ে নিব। ভাজিটা আমি ঢেকে দিলাম। তো এখন তরকারিটা বসাবো। তো আলু কুচি করে রাখছি, তো এই আলুটা দিয়ে আমি চচ্চড়ি বসাবো। আর এদিকে আমার মূলা ভাজিটাও হচ্ছে, মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এদিকে মশলাটা কষিয়ে এখন আমি আলু কুচিটাও দিয়ে দিলাম। তো ঢেকে দিলাম আমি তরকারিটা। তো এখন একটু নাড়াচাড়া করে এরপর অল্প করে পানি দিয়ে দিব ঝোলের জন্য, আর মাছটাও দিয়ে দিব, মাছ টমেটো কাঁচামরিচ। তো এখন আমি এখান থেকে অর্ধেক মাছ এই তরকারিতে দিয়ে দিব, আর অর্ধেকটা আমি ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করব। এরপরেই তো দিয়ে দিলাম মাছ আর টমেটো দিয়ে দিলাম। তো ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য।
এখন ঢেকে দিলাম। তারপরেই তো তরকারিটা রান্না করা শেষ। আর মূলা ভাজিটাও আমি নামিয়ে নিলাম ধনিয়া পাতা দিয়ে। আর এই তো তরকারিটা আমার মাখো মাখো হয়ে গেছে, নামায় রাখলাম। তো এখন আমি তো ডালটাও বাগার দিয়ে দেবো একটু, আরেকটুখানি জাল দিয়ে এরপর বাগার দিব। তো এখন আমি তো চাপিলা মাঝে অর্ধেকটা রাখছি, ওটা ভেজে নিব, ভেজে এরপর পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব। এতেও হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে রাখছিলাম। তাই তো মাছটা আমার ভাজা প্রায় হয়ে যাচ্ছে, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি শুকনো মরিচ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ডালটাও বাগার দিয়ে নিচ্ছি। এখন এই তো আমি মাছটা নামিয়ে নিলাম। এখন এই কড়াইতে আমি এটা বসাবো, তরকারিটা বসাবো। প্রথমে তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ দিয়ে দিব। তারপরেই তো ডালটা আমার হয়ে গেছে, ডালটাও আমি বাগার দিয়ে নিলাম। আর এদিকে ভাত বসায় দিলাম আর তরকারিও মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ, এরপরে মাছটাও দিয়ে দিব আর অল্প করে পানি দিয়ে দিব। এখন দিয়ে দিলাম এই তো ভাজা যে মাছটা। তো ঝোলের জন্য তো অল্প করে পানি দিয়ে দিলাম। তো এই তো মাছটা হয়ে যাবার পর আমি ভাজা জিরের গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো রান্না বাড়া শেষ। এখন এই তো আমি ভাত বেড়ে নিলাম। আর এই তো মূলা ভাজি, ডাল আর দুই পদের তরকারি সব কিছুই হয়ে গেছে। আমি এখন তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে তো গোসল নামাজ সেরে এখনই তো খেতে বসে গেলাম। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো গুঁড়া মাছ তো আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। গুঁড়া মাছের চচ্চড়িটাও খুবই মজা হয়েছিল। আর মূলা ভাজি কিন্তু খেতে খুবই মজার। তো ছোটো মেয়ে বলতেছে এই মাছ খাবে না, তো ওকে বললাম ডিম ভেজে খাওয়ার জন্য। তো আবার ডিম ভাজতে পারে, তো ওই যে ডিম ভাজবে এরপর খাবে। বেশি না, আমি একটু। এই যে দেখেন ভাত খাচ্ছে, সে ভাত খাচ্ছে। এখানে আছে, এটা কি আম্মু? দিছে। এই যে এখানে সে আমাদের এই গল্প এই নাটক দেখে দেখে ভাত খাবে। ভাই, হ্যাঁ, আপনি কি আমাকে ফলো করছিলেন নাকি মীরা? এরপর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো ছোটো মেয়ে বলতেছে হঠাৎ করে নাস্তা বানাবে, বলতেছে আমি আমি একটা নাস্তা বানাই। তো আমি বললাম কী নাস্তা? তো ওই যে রান্নাঘরে এসে দেখি ওই তো পেঁয়াজ তো কাটাই থাকে ফ্রিজে, তো বের করে নিল পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা গাজর কুচি করে কেটে নিয়েছে। এটা এখন এই তো সব কিছু মাখিয়ে পাকোড়ার মতো করে ভেজে নিবে। তারপরে তো ও নিজেই সব কিছু মাখিয়েছে, তো ওই যে ভেজেও নিচ্ছে। তো আমি আবার একটু ভিডিও করলাম।
এরপরেই তো এক পিঠ হয়ে যাবার পর এখন উল্টিয়ে নিচ্ছে। এরপরেই তো কতগুলো ভেজে উঠিয়ে নিল, এখন বাকিগুলো দিয়ে দিচ্ছে। তো ভাজার পর এখন খেয়ে নিতেছি। কেমন? মজা। এই তো আমি নাস্তাটা বানিয়েছি, এখন আমি নিজেরটা খেয়ে দেখি। অলরেডি কিন্তু অনেকটাই খাওয়া শেষ। অনেক গরম। মজা হয়েছে অনেক। তো এরপরেই তো চা দিয়ে দিলাম। তো চা খেতে খেতে আপনাদের সাথে আজকের মতো বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।